এলাকার খোদ প্রমিলা বাহিনী একের পর এক মদের ভাটিতে হানা দিয়ে নষ্ট করল বিপুল পরিমাণ মজুদ মদ ও মদ তৈরির সরঞ্জাম। মদ ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি। এলাকার খোদ প্রমিলা বাহিনী একের পর এক মদের ভাটিতে হানা দিয়ে নষ্ট করল বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম। পাশাপাশি মদ তৈরির সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতেও সরব হন ওই প্রমিলা বাহিনী। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কতুলপুর থানার গোপালপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, কতুলপুর থানার গোপালপুর এলাকায় 3টি বাড়িতে অবৈধভাবে চোলাই মদ তৈরির ব্যবসা ফেলে বসেছিল স্থানীয় একাধিক ব্যক্তি। গত 5 বছর ধরে সেই ব্যবসা চলছিল রমরমিয়ে। গ্রামেই একের পর এক মদের ঠেক গজিয়ে ওঠায় গ্রামের কিশোর থেকে যুবকেরা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছিল মদে। ফলে গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই কার্যত লেগেছিল অভাব ও পারিবারিক অশান্তি। দিনের পর দিন মদ্যপান করায় অনেকে অসুস্থও হয়ে পড়ছিলেন। বারবার এলাকার মহিলারা গ্রামের ওই মদের ভাটিগুলিতে গিয়েই চোলাই মদ তৈরি ও অবৈধ কারবার বন্ধ করার অনুরোধ জানান, কিন্তু তাতেও কাজের কাজ না হওয়ায় আজ লাঠি হাতে প্রমিলা বাহিনী চড়াও হয়ে ওই মদের ভাটিগুলিতে ভাঙচুর শুরু করে। নষ্ট করে দেওয়া হয় ভাটিগুলিতে থাকা বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম। প্রমিলা বাহিনী হানা দিতেই ভাটিগুলি ছেড়ে পালিয়ে যান মদ তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অবৈধ কারবার বন্ধে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে প্রমিলা বাহিনী। মদ ব্যবসা করছে বলে আমরা আজকে ভাঙচুর করতে এসেছি এবং মদ বন্ধ করতে এসেছি। আমরা এটা কোথায় তৈরি হচ্ছিল? এই মদটা কোথায়? এটা গগড়া এলাকা, আমাদের গ্রামের পাশে। মালিকপাড়া। কতদিন ধরে এভাবে মদ চলছিল? হচ্ছে 5-6 বছর। আজকে আপনারা পাড়ার মহিলারা সবাই? হ্যাঁ, সবাই এসেছি। মদ ভাঙলেন? মদ পেয়েছি এবং 4-5 বোতল ভেঙেছি এবং মদ চাপানো ছিল ওইটাও ভেঙেছি। আপনারা কারা এসেছেন এখানে মদ ভাঙতে করতে? আমরা ওই যে মানে পাড়ার পাড়ার লোক, গোষ্ঠীর দল। আপনারা কি সব মহিলা? হ্যাঁ। আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি এরা যেমন মদ ব্যবসা বন্ধ করুক এবং এদিকে পুলিশে ধরে নিয়ে যাক, আমরা এইটাই চাইছি। কতদিন চলছে মদ ভাবে? 5-6 বছর। 5-6 বছর। আপনারা এর আগে কিছু করেননি? এভাবে মদ চলছিল, কাউকে জানাননি? না, বারণ করতে এসেছি আমরা, কিন্তু এখন 2-3 বার হয়ে গেছে। আগে আমরা এসেছিলাম, তবু তার সত্ত্বেও এরা শুনেনি। আজকে কি সব ভাঙচুর করে দিলেন? আজকে হ্যাঁ, ভাঙচুর করেছি এবং এখনো আছে। আপনারা এই মতো অবস্থা এখন কি চাইছেন? এখন চাইছি এরা যেমন বন্ধ করুক। আপনাদের এই জায়গাটার নাম কি যেখানে মদ হচ্ছিল? এই জায়গাটার নাম হচ্ছে গোপালপুর। মদ এখানে ব্যবসা হচ্ছে, মদ বন্ধ করতে এসেছি। কেন আমার স্বামী আজকে হসপিটালে ভর্তি আছে, দীর্ঘদিন মদ খাচ্ছে। আমরা আগে বারণ করতে এসেছিলাম, কিন্তু শুনে না এরা। আমরা বউ ছেলে আমরা এত খাচ্ছি, খেতে পাইনি, কিন্তু ভোর 3টে থেকে পয়সা নিয়ে এখানে হাজির। ওর জন্য আমাদের ঝগড়াঝাটি অশান্তি খুব হচ্ছে। আজ 4 দিন হাসপাতালে ভর্তি আছে আমার স্বামী, মদ খেয়ে খেয়ে। এটা বড়ি দিয়ে, এস দিয়ে, ওই যে কি সব দিয়ে তৈরি হয় সেটা তো আমরা দেখিনি। 24 ঘন্টা মদ তৈরি হচ্ছে এটা। হ্যাঁ, চুল্লু মদ। কি চাইছেন আপনারা এখন? এখন আমরা চাইছি যে মদ বন্ধ হোক। এখানে আমাদের স্বামী ছেলেগুলো সব খেয়ে মরছে, পয়সা টাকা সব ফুটিয়ে দিচ্ছে, ঘরে অশান্তি ঝগড়া ঝাঁটি সব সময় হচ্ছে, আমাদের শান্তি নেই। এর জন্য আমরা পাড়া জোট করে আমরা মেয়েগুলো, দলের মেয়েগুলো সবাই এসেছে যে মদ বন্ধ হোক। আপনাদের কি সব মহিলা আসছেন পাড়া? হ্যাঁ, মহিলা, আমরা দল থেকে, আমাদের পাশের বাড়ির দল। আপনাদের গোষ্ঠীর মহিলা? হ্যাঁ, গোষ্ঠীর মহিলা। আপনাদের সব এলাকারই মহিলা? হ্যাঁ, কিন্তু আমাদের হচ্ছে আসদে, আর এটা হচ্ছে গোপালপুর এলাকা, এটা বলে ফ্যাক্টরি। আপনাদের পাশের পাড়া? হ্যাঁ। আপনারা এই মতো অবস্থায় কি চাইছেন? এই মদের ব্যবস্থায় কি? আমরা বলছি যে ওরা বন্ধ করুক, এটা বন্ধ হোক, আমরা বন্ধ করতে চাই। এই মদ কতদিন ধরে চলছে? আজ 5 বছর। আপনারা এর আগে কিছু বলেছেন কাউকে? হ্যাঁ, আগে বলেছি। আমাদেরকে বলেছে তোমরা আমাদের এলাকা নয়, আমরা হচ্ছে গোপালপুর এলাকা, আর আমরা হচ্ছে গগড়া এলাকা। বলছে তোমরা আমাদের এলাকা নয়, তোমাদের কথা বারণ করে আমরা শুনবো নি। আজকে কি সব ভাঙচুর করলেন? হ্যাঁ, মদ পেয়েছি, 5 বোতল মদ পেয়েছি, আবার চাপানো ছিল ওইগুলো সব ভেঙেছি, হাঁড়ি কোড়া সব ভেঙে দিয়েছি। আর 2জন পালিয়ে গেছে, ওদিকে পাইনি। আর একজনকে পেয়েছি, সে মুখ ফুক লাড়ছিল, ঘা কতক দিয়েছি, মেরেছি। আপনার নাম? আমার নাম ফুলমণি মান্ডি। মদ বিক্রি করছে, এই মদ খেয়ে আমাদের মানুষজন গুলো মরে যাচ্ছে এবং অশান্তি করছে ঘরে। আমাদেরকে সুখে থাকতে দেয়নি বলে আমরা এখানে ভাঙচুর করতে এসেছি আজকে। অনেক দিন থেকে এই মদ ব্যবসা চলছে, দীর্ঘদিন 5 বছর হচ্ছে। আমরা এখানে একবার না 2-3 বার এসেছি বন্ধ করতে, এরা বন্ধ করিনি। হ্যাঁ, তখন বলেছে বন্ধ করব, অনেকবার বলেছে, কিন্তু বন্ধ করেনি। তাই আমরা আজকে এসেছি ভাঙচুর করতে। আমাদের খবর শুনে সবাই ঘর থেকে পালিয়ে গেছে।
একদম কেউ নেই। বৌমা এখানে এই ঘরে বৌমাকে আমরা বারবার জিজ্ঞাসা করেছি, বৌমা তোমরা মদ বিক্রি করছো? বলছে হ্যাঁ বিক্রি করছি। কোথায় আছে মদ গুলো? বলছে আমি জানি না। তোমার শাশুড়ি মা কই? আমি জানি না। কিছু বলতে চাইছে না। আমরা ওকে ভালো ভালো করে বলেছি, কারণ ও ডেলিভারি আছে বলে, কিন্তু আমরা হাজারবার জিজ্ঞাসা করার পরে কিছু বলেনি। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা এই জায়গাটা গোগড়া গোপালপুর অঞ্চল বলে, আর ফ্যাক্টরি বলে, তো আমরা এইটুকুই জানি। এখানে এটাকে আপনাদের পাড়ার মহিলারা সব একত্রিতভাবে হ্যাঁ আপনাদের পাড়ার মহিলারা সব একত্রিতভাবে হ্যাঁ হ্যাঁ। আপনাদের পাড়ার মধ্যেই কি মদটা চলছিল? না আপনাদের পাড়ার মধ্যে কি মদটা চলছিল? না, আমাদের পাশের পাড়ার চলছে আর কি। আমাদের পাড়ায় না, আমাদের পাশের পাড়ায়। আমাদের পাশের পাড়ায় চলছে, এবং আমাদের স্বামী ছেলে মেয়ে সবাই মদ খেয়ে হসপিটাল ভর্তি আছে, এবং একজনকে এখানে লাঠি দিয়ে মেরে মেরে শেষ করা হয়েছে। মরে গেছে সে মানুষটা। শুধু খেতে এসেছে বলে, পয়সা নেই, একটু ধার করে খেয়েছে বলে তাকে মারা হয়েছে। এমন মারা হয়েছে যার ফলে সে মানুষটা ক্যান্সার হয়ে মরে গেছে। আপনারা তাই পাড়ার মহিলারা কি একত্রিত হয়েছে? হ্যাঁ, আমরা তার জন্য এসেছি এখানে। কি চাইছেন? আমরা চাই এরা মদ বন্ধ করুক, নাহলে এদেরকে জেলে নিয়ে যাক। এটা কতদিন ধরে চলছে? চলছে এখানে 5-6 বছর ধরে চলছে। এভাবে? হ্যাঁ, এভাবেই চলছে। আমরা না হলে এখানে তো নিজেদের জায়গা নয় এটা। ওরা এখান থেকে চলে যাক, গিয়ে যেখানে খুশি ব্যবসা করুক। আপনার নাম? আমার নাম চম্পা হাঁসদা।